দেখেন মাংসের তরকারিটাও কত সুন্দর হয়েছে, আলু দিয়ে রাঁধছি। মাংসটা আলু দেখাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে কচুর লতার তরকারি। শুভ সকাল। সকালবেলা আজকে বৃষ্টি নেই, রাইতে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু ওই যে হাঁস করে রয়েছে, মনে হইতেছে যে বৃষ্টি পড়বো। আমাকে গাছে না কুমড়া হয়েছে, নন আপনাকে একটু দেখাই। এর একটা কুমড়ে আইছে, আর নিচে আইছে ও যে দুইটা, এই যে একটা এই যে একটা, এই দুটা পাকছে আর এটা কাঁচা, এটাও পাকাইবো বলে গমা। জঙ্গল ফুল, তারপরে কত সুন্দর দেখতে। এই যে কচু গাছ হয়েছে, কচু গাছে মেলাটি লতি হয়েছে। ওঠা মা বড় হয়েছে কুড়া। আবার কোন যাও অম্বুর যাবে রথের? এ বড় হয়েছে গো। এই যে দেখেন কত বড় বড় লতি হয়েছে। বাবারে বড় রে, এটা একটু বড়। মাংস দাঁড়ান তো মেসকে লতি। মা লতি উঠে দিবেন নইছে আমারে। মা একটু উষা করছে ব্যাগটি দিয়ে, কত বড় বড়। এটি তো সুর হয়, ওইটি যে বড় ওই সময় থাইকো, এইটি হবো মেলা দিব না। আর তুলো না যাইলানি গো, দেখ আর হান নাকবো নিয়ে যাবো বানাইলে। মা উষা করছে দিই ব্যাগটি না, এতটি আনা নাও না, এতটি খাম না। ও মা এ পড়ছো তুমি, আর তুলো না, আমি দেখে রাখমনি আমি থাকি। এ খালা হাঁস করে হালাইছে, বৃষ্টি খালে আবার নেমে যাবো গা। উষা করো মা ব্যাগটি একসাথে দেখামো কত দিয়ে দেহ। এই যে তোমার থেকে না বড় বড় এই লতি। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো ক্যালকাতা গেছিলাম, আর থেকে আসার সময় মানে যে ফার্নিচার কিনবা নিয়ে গেছিলাম, আসার সময় আব্বা আবার একটা মুরগি কিনে নিয়ে আইছি। পরে কইলাম কি আজকে দুপুরে তেলে, ক্যালকা রাঁধছিলাম না, পরে কইলাম আজকে দুপুরে তেলে আলু দিয়ে মুরগি দিয়ে একটা ঝোল রান্ধি। আর মা তো কত সুন্দর লতি উঠাইছে দেখছে নি, ওই লতি দিয়ে মুরগির যে আড্ডি খালমাল থাকে হেনা দিয়ে রান্ধু। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চুলায় জাল ধরে নিছি, কড়াই দিয়ে দেই। বৃষ্টির দিনে একটু জাল ধরাইতে অসুবিধাই হয়। কড়াই তেলে তেলটা দিয়ে দেই। তেলের উপরে দিয়ে দিব গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা হালকা করে ভেজে নিছি, এখন দিয়ে দিব শেষে রাখা রসুন। পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিছি, এখন তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেই।
দেশি আলু নগে দিয়ে দিলাম মাংসর। মশলার মধ্যে মাংসটাও খুব ভালোভাবে কষে নেই। বাবু এনা হ মাংসটা খুব ভালোভাবে কষে নিতে এখন তারা ঝুল দিয়ে দিই। তরকারি হয়ে গেছে গা, নামে নেই। এখন তেলে যে মুরগির আড্ডি দিয়ে লতি দেন দেন ওই কড়াই দিয়ে দিলাম তেল, তেলের ভিতরে দিলাম গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁচা রাখা রসুন, রসুন একটু বেশি দিব নাহলে লতি আবার গলায় ধরবো। ভালো করে ভেজা নয়। পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম জিরা বাটা, অল্প একটু আদা বাটা, একটু ভেজে নেই। দিয়ে দিলাম সামান্য একটু পানি, বাকি মশলা দিয়ে দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মাংসটা খুব ভালোভাবে কষে নিছি। এখন তেলে এই যে হাড্ডি দিয়ে দেই উপরে। এই জায়গায় খাল আর হাড্ডি বেশি। মাংসটা ভালোভাবে কষে নিয়েছি। এখন তেলে কচুর লতি দিয়ে দিই। দেখেন আমি কত সুন্দর করে কচুর লতি গুলো কাটছি। এই যে
কচুর লতি গুনা তেলে দিয়ে দিই মাংসের উপরে। খুব অল্প আছে রান্তাছি লতির তরকারি দিয়ে। লতিও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু পানি দেই নাই আমি, এই বাফে সিদ্ধ হইলো। লতির তরকারি হয়ে গেছে, এখন তাহলে নামে নেই। দেখেন মাংসের তরকারিটাও কত সুন্দর হয়েছে, আলু দিয়ে রাঁধছি। মাংসটা আলু দেখাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে কচুর লতার তরকারি দেখলেনই তো কত সুন্দর করে রাঁধছি। এখন খাওয়ার পালা। কচুর লতি মাংস নিয়ে এক পাশে। আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো কয়ে হারবেন যে আমার শাড়ি মাংস বেশি পছন্দ। কচুর লতির তরকারিটা যত মজা হয়েছে। কচুর লতি দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। মাংসের তরকারিটাও খুব মজা আছে, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দুটা তরকারি খুব ভালো হয়েছে। পিকনিকের সলুগাত আছে, হাইরে গান বাজতাছে, এর মধ্যে আবার বৃষ্টি হয়ে পড়তেছে, চারমুড়া হাস করে লাইছে। আমার ভিডিওর দাম থেকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে।